শরৎকালীন জ্যোৎস্নার ন্যায় দেবীর গাত্রবর্ণ। দেবী ত্রিনয়না। এখানে প্রায় 1000-এরও বেশি ভোগের আয়োজন করা হয় মানুষের জন্যে। আসুন বন্ধুরা, যেতে যেতে একটু ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে নেওয়া যাক। দেবীর প্রতিষ্ঠার পূর্বে এই স্থানের নাম ছিল রাজপুর। দেবী প্রতিষ্ঠার অপর একটি কিংবদন্তিও প্রচলিত আছে। তা এইরূপ, এক পথশ্রান্ত এক শাঁখারি রাজপুর গ্রামের দিঘির তীরে যখন বিশ্রামরত, তখন এক ষোড়শী কিশোরী হঠাৎ আবির্ভূতা হয়ে শাঁখারিকে শাঁখা পরাতে বলেন এবং বলেন যে রাজবাড়িতে গিয়ে মূল্য চেয়ে নাও, আমি রাজার মেয়ে। কিন্তু রাজা শাঁখারির কথায় বিশ্বাস না করে দিঘির তীরে আসেন, কারণ রাজার কোনো কন্যা সন্তান ছিল না। দিঘির তীরে রাজার আগমনের পর রাজা প্রত্যক্ষ করলেন এক অদ্ভুত দৃশ্য। এক কিশোরী শাঁখা পরিহিত হস্তযুগল জলের উপরে ভেসে উঠেছে এবং রাজা দৈববাণী শ্রবণ করলেন যে তুমি আমার মূর্তি প্রতিষ্ঠা করো, আমি দেবী রাজবল্লভী। কথিত আছে এই রাজাই ছিলেন সোনানন্দ রায়। রাজা সোনানন্দ দেবীর প্রতিষ্ঠা করে দেবীর নাম অনুসারে সেই থেকে গ্রামের নাম দিলেন রাজবল্লভী হাট। কালক্রমে তা রূপান্তরিত হয়ে রাজবলহাট ও অধুনা রাজবলহাট নামে পরিচিত হয়েছে। রাজা দেবীর পূজা ভোগ সেবার জন্যে নদিয়া জেলা হইতে বন্দ্যোপাধ্যায়, শাহ ও পালধি উপাধারী 3 জন নিষ্ঠাবান ব্রাহ্মণ আনয়ন করেন ও দেবীর সেবা পূজার ভার অর্পণ করেন। শাহ পরিবার পরবর্তীকালে শ্রাবণ্য চৌধুরী ও কালক্রমে সাহা চৌধুরীতে রূপান্তরিত হয়। অবশেষে আমরা এলাম রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির। এটা অনেক ঐতিহাসিক পুরানো মন্দির, তো শ্বেতকালী নামেও পরিচিতা। তো আমরা টোটালটা আপনাদের দেখাবো, মায়ের দর্শনও করাবো, সঙ্গে থাকুন। চলুন ফিরে যাই আবার ইতিহাসের পাতায়। নিত্য নতুন মৃত্তিকা হাঁড়িতে দেবীর অন্নভোগ পাকের জন্যে রাজা সোনানন্দ গ্রামের পশ্চিম দিকে কুম্ভকার সম্প্রদায়ের বসতি করান। মধ্যাহ্নভোগের পরমান্ন ও নিত্য পুজোর দুগ্ধ ও দেবীর সন্ধ্যারতিতে ছানার প্রয়োজন হেতু রাজবলহাটের উত্তর প্রান্তে পাঁচগাছিয়া গ্রামে যাদব ও গোয়ালাদের ভোগের নিত্য মৎস্য চাই। অতএব রাজা বৃহৎ দিঘি খনন করালেন এবং মৎস্য চাষের জন্যে গ্রামের পূর্ব প্রান্তে অরবিন্দপুর সাকিমে জেলে সম্প্রদায়ের বসতি করালেন। দুর্গাপূজার নবমীর দিন এখানে মোষ বলি দেওয়া হয়, যে রীতি এখনও এলে দেখতে পাবেন, এখনও প্রচলিত আছে। মন্দির সম্মুখে নাট মন্দির, শিব মন্দির, নববধখানা, অন্দরবাড়ি সবই ছিল। বা সোনানন্দ নির্মিত মন্দির বা কোনো নির্মাণ কার্যই কিন্তু আজ অবশিষ্ট নাই। পরবর্তীকালে বিভিন্ন ভক্তরা মন্দির, নাট মন্দির, শিব মন্দির প্রভৃতি নতুন নির্মাণ ও সংস্কারের কাজ সাধিত করেছেন। বর্তমান মাতৃমন্দিরটি 1340 সালে রাজবলহাট নিবাসী ফকিরচন্দ্র, মন্মথনাথ ও জওহরলাল ভর কর্তৃক নির্মিত হয়েছে। এখানে সমস্ত মানুষ, গ্রামে যারা আছেন তারাই ভোগের আয়োজন করে থাকেন। ভোগে থাকে ভাত, ডাল এবং একটি 5 মেশালি তরকারি, যার মধ্যে কাঁচা মাছ দেওয়া হয়। মায়ের ভোগে কাঁচা মাছ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং শেষে থাকে পায়েস। ভোগ খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আবার গ্রামের মানুষরাই পুরো টোটালটা পরিষ্কার করে দেন এবং আবার পরের দিনের প্রস্তুতি শুরু হয়ে যায়। এখানে আসার পর একজন সেবায়িত পরিবারের সদস্যের সাথে আমার দেখা হয়েছে, তো ওনার মুখ থেকেও
আমরা কিছুটা শুনে নেব, আপনারাও শুনুন। কাকু আপনার নামটা বলুন। আমার নাম নির্মল সাহা চৌধুরী। তো আমরা রাজরাজেশ্বরী রাজবল্লভী মন্দিরের পুরোহিত বংশের একজন ব্যক্তি বলছি। তো আজ থেকে আমাদের আগামী 5 দিন পরপর পালাও চলছে। আমরা মন্দিরের পুরোহিত এবং সেবায়িত, আমরা মন্দিরে পূজা অর্চনা করি এবং মায়ের যে দুপুরের দিকে যে সেবার একটা ব্যাপার থাকে, অন্নভোগের ব্যাপার, মাথা পিছু 30 টাকা করে লাগে, সেটাও আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি, ব্যবস্থা করে থাকি। তো ভাইরা এসেছে, ভাইদের কাছে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে ভোগের অগ্রিম কুপন বা ব্যবস্থা আমরা করে রাখবো। এবং ফোন করে দিলে আপনারা আগে থাকতে আগের দিন বা সকাল 9টার মধ্যে ফোন করবেন। ডেসক্রিপশন বক্সে ভাই নাম্বার দিয়ে দেবে, আমার ফোন নাম্বার, এসে আমার সাথে যোগাযোগ করবেন। ভোগের অন্নভোগ মাথা পিছু 30 টাকা করে লাগে। রোজ দুপুর 1:30 থেকে মাকে অন্নভোগ দিয়ে সবাইকে সেবা দেওয়া হয়। এখানে মায়ের কাছে তো 13 হাত শাড়ি লাগে না? 14 হাত শাড়ি লাগে। 14 হাত ন্যাচারাল শাড়ি হয় 12 হাত, তো 14 হাত শাড়ি লাগে। প্রত্যেকদিন 3টে করে শাড়ি পরানো হয়। আমরাই পুরোহিতরা মাকে শাড়ি পরিধান করাই। তো সেই শাড়ি আমার দোকানেই কিনতে পাওয়া যায়, 400-500-600 টাকা এরকম দাম পড়ে। তো সকালের দিকে শাড়ি এনে দিলে বা দুপুর পর্যন্ত দিলে মাকে শাড়িটা পরিয়ে দেওয়া হয়। এবং আপনারা আমার সাথে যোগাযোগ করলে কবে কি শাড়ি দেবেন, কবে পুজো দেবেন, কবে ভোগ খাবেন, কিভাবে আসবেন, যোগাযোগ ব্যবস্থা সব বলে দেবো। এটা জাঙ্গিপাড়া থানার অন্তর্গত শ্রী রাজবল্লভী মন্দির, 850 থেকে 900 বছরের পুরানো মন্দির। এই মাকে শ্বেত কালী রূপে পূজা অর্চনা করা হয়। মা দ্বিভুজা, 2টি হাত 2টি পা দুটো শিবের মাথা এবং বুকে পা দিয়ে মা দাঁড়িয়ে আছেন। মা রাজরাজেশ্বরী রাজবল্লভী রূপে এখানে পূজিত। 2টি মহাদেবের 2টি রূপ, একটি কালভৈরব, একটি বিরূপাক্ষ। 2টি মহাদেবকে মা দমন করে রাজা সদানন্দ রায়কে মা স্বপ্নাদেশ দিয়ে এখানে আবির্ভূত হয়েছিলেন। পাঠান সাম্রাজ্যের সময়কালে মা এখানে আবির্ভূত হয়েছিলেন। প্রায় আনুমানিক 850 থেকে 900 বছর হতে চলেছে। সেই থেকে মা এখানে পূজিত হচ্ছেন। প্রত্যেক দিন দুবেলা মায়ের পুজো হয়। সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি হয়, শীতল হয়। শীতলে মায়ের লুচি, ছানা, সন্দেশ, আখের গুড় এবং মাকে তামাক সাজিয়ে, এখনও গড়গড়াতে তামাক সাজিয়ে সেবন দেওয়া হয়। তারপর মায়ের ঘর বন্ধ করা হয়। মায়ের মশারি টাঙিয়ে মাকে শয়ন দেওয়া হয়। মাকে প্রত্যেক দিন মা রাত 3-3:30 সময় দেখা গিয়েছিল, সবাই তো দেখা পায় না, উনি উঠে স্নান করে মা নিজে মন্দিরে থাকেন। শুনেছিলাম যে একজন ড্রাইভারকে মা দেখা দিয়েছিলেন, এক ড্রাইভার দেখতে পেয়েছিলেন, তারপর থেকে আর কেউ দেখতে পায়নি। উনি তো সবাইকে দর্শন দেন না। যাই হোক, তো যারা খুব কপাল ভালো, খুব ভাগ্যবান, পুণ্যবান, তারাই মায়ের সাক্ষাৎ দেখা পান। তো আমরা এটা খুব জাগ্রত দেবী। আমরা যতটুকু জানি, এটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীব্যাপী এই শ্বেতকালী রূপের ঠাকুর আর কোথাও নেই, এই রাজবোলার গ্রামেই আছে। এবং এই মায়ের নাম রাজবল্লভী, মায়ের নাম অনুসরণকারী এই গ্রামের নাম হয়েছে রাজবোলহাট। তো দেবী এখানে দীর্ঘদিন ধরে এখানে পূজিত হয়ে আসছেন। বহু লোকের সমাগম, বহু লোকের আগমন। আপনাদের সকলকে আমাদের মন্দিরের তরফ থেকে, আমাদের পুরোহিতদের তরফ থেকে স্বাগত। আগামী শারদীয়ার পূজা আসছে। এই পূজায় মায়ের বিশাল অনুষ্ঠান। মায়ের নবমীর দিন মহিষ বলির প্রথা আছে। মহিষ আসবে, মহিষকে বলিদান দেওয়া হবে। ভেড়া বলি, প্যাঁচ বলি দুর্গাপূজার নবমীর দিনে। হ্যাঁ, ওই দিন মা অন্নভোগ খান না। ওই দিন মায়ের রক্ত নিবেদন করেই মায়ের ভোগ দেওয়া হয়। মা 2টো দিন অন্নভোগ খান না। চৈত্র মাসের সংক্রান্তির দিন ওই দিন মা ছাতু খান, ছাতু সংক্রান্তি, আর দুর্গাপুজোর মহানবমীর দিন। এই 2টো দিন মায়ের অন্নভোগ হয় না। বাকি 363 দিন মায়ের এখানে অন্নভোগের ব্যবস্থা আছে। তো অন্নভোগের রেটটা আপনাদের বলে দিলাম, 30 টাকা করে। এবং পুজো এসে সকালের দিকে দেবেন, যার যেমন ক্ষমতা, 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 101 টাকা। দক্ষিণাও সামান্য, কোনো বার্গেনিং নেই, যার যেমন খুশি আসুন, সকালে পুজো দিন, দুপুরে অন্নভোগ সেবা নিন। এবং আমার দোকানের উপরে আমি এখানে লজ করেছি। যদি কোনো যাত্রী একটা দিন থাকতে চান বা একবেলা রেস্ট নিতে চান, আপনারা আসবেন, যোগাযোগ করবেন। সামান্য ভাড়ার মূল্যে আপনারা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। এই বলে আপনাদের সকলকে আমাদের শারদীয়ার শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। তো আমি আপনাদের দেখিয়ে দিই তো দোকানটা দাদার। তো এই হলো দোকান, আর এই হলো ওপরে লজ, অন্নপূর্ণা শাড়িঘর। আপনারা যদি দূর থেকে আসেন তো এখানে রেস্ট নিতে চাইলে এখানে আপনারা এই লজের ব্যবস্থা আছে, এখানে আপনারা রেস্ট নিতে পারেন। তো শেষ করছি। তো আমরা আটপুর থেকে এবার আমাদের গন্তব্যে পৌঁছাবো বাড়ি। তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন অবশ্যই। আবার বলছি, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অন করে নেবেন। টাটা। লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো খানে, অন্য কোনো সময়। সহযোগিতা করবেন।